6 মাস আগে হারিয়ে যাওয়া 40 বছর বয়সী মানসিক ভারসাম্যহীন ছেলেকে সুদূর রাজস্থান থেকে খুঁজে পাওয়ার পাড়ার ছেলেরা শান্তিপুরে মৃন্ময়ী মায়ের সামনে চিন্ময়ী মায়ের কোলে তুলে দিল। তবে সকলে থাকলেও আজ বাবা আর নেই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খোঁজ পেয়ে পাড়ার ছেলেরা বিভিন্ন জনপ্রতিনিধি প্রশাসনের সহযোগিতায় 6 মাস আগে মানসিক ভারসাম্যহীন এক 40 বছরের ব্যক্তিকে সুদূর রাজস্থান থেকে শান্তিপুরের বাড়িতে ফেরত নিয়ে এলো। রাজ জানা যায় গত 7ই ফেব্রুয়ারি থেকে এই বাড়ি থেকে নিখোঁজ ছিল মানসিক ভারসাম্যহীন 40 বছর বয়সী সত্যজিৎ, ডাকনাম মনা দাস, শান্তিপুর সূত্রাগড়ের বাসিন্দা। পুত্রের শোকে 2 মাস আগেই মৃত্যু হয়েছে পিতার। তবে এবার ফিরে এলেন পুত্র, তবে দেখা হলো না আর বাবার সাথে। সম্মিলিত অর্থ দিয়ে ক্লাবের এক সদস্য তুহিনেন্দ্র এবং যুবকের দাদা রাজস্থানের পালি শহর থেকে নিয়ে আসে ওই যুবককে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. গত 7ই ফেব্রুয়ারি থেকে ও নিখোঁজ ছিল। 7ই ফেব্রুয়ারি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরে না। তা ও মায়েরা, ওর মা ভাই এরা খুব সম্ভবত 27শে ফেব্রুয়ারি থানাতে একটা নিখোঁজ ডায়েরি করে। তারপরে আমার কাছে যায়, আমি জানতাম না ঘটনাটা, আমাকে বলে, আমাকে বলার পর আমিও ফেসবুকে একবার দুবার দিই। দেওয়ার পর আমরা চুপচাপই ছিলাম। তো গত 7 বা 8ই জুন হঠাৎ করে আমাদের কাছে খবর আসে, আমাদের এখানে সুপল ঘোষের শ্বশুরবাড়ি, ওর ছেলে হঠাৎ করে একটা ফেসবুকের পোস্ট দেখে, যে সেখানে মনার ছবি দিয়ে একটা পোস্ট করা আছে। সে রাজস্থানের পালি শহরের একটা আশ্রম, যার নাম হচ্ছে আপনার ঘর, সেখানে তাকে সন্ধান পাওয়া গেছে। নরেন্দ্রপুরের নীতিশ দাস বলে একটি ছেলে, যার সঙ্গে ওই আশ্রমের যোগাযোগ ছিল, এই বাংলায় কথা বলছে দেখে তারা ওকে বলে যে দেখো তো নীতিশ, এই বাংলায় কথা বলছে, বাঙালি আদমি, কোথাকার বাড়ি। তখন নাম, পরিচয়, বাবার নাম, কোথায় বাড়ি, সেটা টোটালটা বলেছে। বলার পর সে ফেসবুকে দেয় এবং ওখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ হয়। যোগাযোগ হলে ওর দিদি আমার কাছে আসে, ফোন নাম্বার দেয়, আশ্রমের ফোন নাম্বার পাই, আমি নীতিশের সঙ্গে কথা বলি, তারপর আশ্রমে অজয়দির সঙ্গে কথা বলি এবং অজয়দি পুরোপুরি গাইড করে দেন যে কীভাবে ওখানে যেতে হবে, যোধপুর থেকে নেমে পালি শহরে কীভাবে যেতে হবে, সেটা আমাকে গাইড করে দিয়েছিল এবং ওখানে পৌঁছানো অবধি উনি একদম টোটাল গাইড করেছেন। আর এখানে একে আনতে গেলে প্রথম যেটা সমস্যা, সেটা হচ্ছে এদের আর্থিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ খারাপ। ওর দাদা একটা মিষ্টির দোকানে কারিগরে কাজ করে, ও কিছু কাজ করে না। বাবা সম্প্রতি প্রয়াত হয়েছে বেরিয়ে যাওয়ার পরে। তো এরকম একটা অবস্থা, সেরকম অবস্থায় আমরা ক্লাব থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা একটু উদ্যোগী হই। আমরা নিজেরা নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাব থেকে একটা উদ্যোগ নিই। নেওয়ার পর আমরা প্রথম সিদ্ধান্ত নিই আমরা ফান্ড থেকে কিছু টাকা এখানে দেব এটা আনতে গেলে। তারপরে আমরা এমএলএর কাছে যাই এবং এমএলএ 5,000 টাকা অনুদান হিসেবে দেন। ওসি ডাকেন, ওসিও 5,000 টাকা দেন। পরবর্তীকালে আমাদের পৌরপতি তিনিও দেন এবং আরও একটি এনজিও সংস্থা, তারাও অর্থ সাহায্য করেছে। এই সকলের সম্মিলিত অর্থ নিয়ে আমরা ট্রেনের টিকিট কাটি। কজন গিয়েছিলেন? আমি 2 জন গিয়েছিলাম, ও দাদাকে নিয়ে গিয়েছিলাম এবং এই জন্যে গিয়েছিলাম 2 জন, তার বেশি করে নিতাম। যেতে গেলে প্রচুর খরচ, হ্যাঁ অনেক খরচা, সেই জন্যই 2 জন গিয়েছিলাম, 3 জন ফিরেছি। তো ওর ক্ষেত্রে যে নিখোঁজ হওয়া এবং এই বাড়ি ফেরা, এটা কতদিনের? প্রায় 6 মাস। তো সেক্ষেত্রে ওর কি কোনো অশান্তি বা কিছু করে নাকি? বাড়িতে কোনো অশান্তি নয়, ওর মেন্টালি একটু ডিস্টার্ব। ওর যখন যৌবন শুরু হয় সেই সময় থেকে ওর একটা মেন্টালি একটা ডিস্টার্ব ওর মধ্যে ছিল, ছোটোবেলা থেকে আমরা দেখেছি। তো কখনো আগে কখনো বাড়ি থেকে কোথাও চলে যাবে, সারাদিন হয়তো বাড়িতে নেই, বেরিয়েছে, কিন্তু ঠিক সন্ধে হলে বা রাত্রি হলে বাড়ি চলে আসে। মানে অসংলগ্ন একটু জীবনযাপন ছিল, ঘুরেই বেড়াতো একটু। সেগুলো পাড়ার মধ্যে বা হয়তো আমাদের সূত্রাগড় চত্বরে ঘুরে বেড়াতো, কিন্তু ও কখনো স্টেশন বা শান্তিপুর শহরের দিকে যেত না। এই যে রাজস্থান এত দূরে, এটা কি কখনো উদ্দেশ্য পরিণত হবে না যে ট্রেন পেয়েছে তাতেই উঠে গেছে, চলে গেছে? আমাদের যেটা মনে হয়, ও হাওড়া স্টেশন থেকে যোধপুর এক্সপ্রেসে গেছে এবং সেটাও উদ্দেশ্য প্রণোদিত নয়, ও কোনোভাবে অসংলগ্নভাবেই উঠে গেছে, যে কোনোভাবেই হোক না। আচ্ছা, তো আজকে তার বাড়িতে ফেরা, ওর মাও খুব খুশি, ও খুশি। আপনার নাম, পরিচয়? আমার নাম তুহিনেন্দ্র, আমি সদস্য নিউ সূত্রাগড় স্পোর্টিং। মানুষ নষ্ট করে দেয় সমাজের চোখে। ফেব্রুয়ারি মাস থেকেই আমাদের ওয়ার্ডেরই বাসিন্দা, ও নিখোঁজ ছিল। ওর মস্তিষ্কে একটু সমস্যা থাকার দরুন ও হাওড়া স্টেশনে যেভাবেই হোক
চলে যাই ভুলবশত, এবং সেখান থেকে যে কোনো একটা ট্রেনে উঠে যোধপুরে যাই। তো আমাদের এই নিউ সুরদাগর স্পোর্টিং ক্লাব এবং 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যারা এখানে থাকে সবসময়, তাদের সহযোগিতায় মূলত তুহিন উদ্যোগ নিয়েই তাকে যোধপুরের যে আশ্রমে ছিল সেই আশ্রমে যোগাযোগ করে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার একটা উদ্যোগ নেওয়া হয়। এবং আমরা 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমএলএ এবং চেয়ারম্যান যারা রয়েছে আমাদের দলীয় নেতৃত্ব, তাদের সকলকেই জানানো হয়েছিল বিষয়টা। তারা যতখানি পেরেছে সাহায্য করেছে, প্লাস সাধারণ মানুষ এবং অনেক এনজিও যে সহযোগিতা করেছে, সেই সহযোগিতা নিয়ে তুহিন আজকে ওকে নিয়ে আসলো এখানে। এবং আমরা এই নিউ সুরদাগর স্পোর্টিং ক্লাব এবং 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার পরিবারের হাতে তাকে তুলে দিচ্ছি। শুধু তুলে দেওয়া নয়, পরবর্তীকালে যাতে এরকম সমস্যা না হয় এবং তার পরিবারের পাশে থাকার জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করব, এটুকুনি আমাদের। এবং এলাকাবাসীর কাছেও আবেদন যে তারা যেন সকলেই ওকে লক্ষ্য রাখেন এবং সহযোগিতা পরবর্তীকালে করেন যাতে ও সুস্থ জীবনযাপন করতে পারে। আপনার নাম পরিচয়? আমার নাম রাজীব শাহ, আমি শহর তৃণমূল কংগ্রেসের সম্পাদক। ওই ছেলে মেয়ে আপনার? আর ওর বাবা মারা গেছেন কবে? মানে ও 2 মাস হলো। ও তার মানে বেরিয়ে যাওয়ার পরে? হ্যাঁ, ছেলের ইয়েতেই উনি আর চলে গেলেন। মানে ছেলের শোকে যে ছেলে কোথায় গেল চিন্তা করতো, রাত্রিবেলা করে চিল্লাতো। কি করতেন উনি? কাজ করতেন? খাবারের দোকানে কাজ করতে হবে। আচ্ছা। আরে আর কয় ছেলে মেয়ে বললেন? 2 ছেলে 1 মেয়ে। মেয়ে বিয়ে হয়ে গেছে। আর বড় ছেলে কি করে? বড় ছেলে খাবারের দোকানে কাজ করে। আর এই ছেলে কিছু কাজকর্ম করতো না? না, সেরকম ধরা কাজকর্ম। ওর সমস্যা কতদিন ধরে এরকম? ওর সমস্যাটা খুব এমন বেশি দিন নাই, তাই এই বাড়িতে এসে তা 20-15 বছর মধ্যে এরকম করে। আচ্ছা। তো কি মানে বাড়িতে কিছু সেদিনকে অশান্তি বা এরকম কিছু হয়েছিল না এমনি? এরম ধারায় যাই। আগেও কোথাও গিয়েছিল? না, এরম ধারায় কোনোদিন যায়নি। আচ্ছা। পাড়ার মধ্যেই থাকতো, যেত আসতো এরম ধারায়। আচ্ছা। তো এই যে ধরুন 6 মাস বাদে, মানে 6 মাস আগে যখন প্রথম এরকম হয়েছিল, মিসিং ডায়েরি করেছিলেন, তখন কি ভাবছিলেন? মানে ছেলে কখনো আর ফেরত আসবে এরকম ভাবতে? হ্যাঁ, কান্নাকাটি করতাম। হ্যাঁ, কোনোদিন ভাবতে পেরেছিলেন যে ফেরত আসবে? না, ভাবতে পারিনি। আচ্ছা। তার মানে তো আবারও তো মানে ছেলের পুনর্জন্ম দিল হিসাব মতন পাড়ার ছেলেরাই। কি বলবেন? ক্লাব থেকে সাহায্য করলো, সব আমার ছেলেকে ফিরিয়ে দিল। কি নাম আপনার? আমার নাম ইতু দাস। ছেলের নাম? মনা দাস। ভালো নাম হলো সত্যজিৎ দাস, আর ডাকি মনা করে। বয়স কত হলো ছেলে? বয়স 39 বছর। আচ্ছা। মানে ও ছোটবেলা থেকে এরকমই সমস্যা? না, ছোটবেলা থেকে নাই। তাহলে এরকম হয়ে গেল, কিরম করে হয়ে গেছে ছোটবেলা থেকে ওরকম। পড়াশোনা করেছিল? পড়াশোনা 5-6 অবধি করেছে। আচ্ছা। তারপরে আর এই কারণে পড়তে পারেন? কি নাম বললেন আপনার? ইতু দাস। এই জায়গাটার নাম? এটা রামপদ সরণি। ব্যাপারটা মানবিকভাবে পাড়া বা সমস্ত ক্লাব বারোয়ারি যদি এইভাবে এগিয়ে না আসে, স্বাভাবিকভাবে মানবিক একটা তো দিক মুখ থাকবেই। আজকে পাড়ার ছেলেরা আজকে আমাকে যখন যেদিনকে বলে যে রাম আমার এলাকার একটা ছেলে এখান থেকে চলে গেছে অন্যত্র, মানে মাথাটাও একটু সামান্য একটু ডিসব্যালেন্স হয়েছে, তাকে যাতে চিকিৎসারও সুবন্দোবস্ত একটা করতে হবে। কারণ এলাকার ছেলে, এলাকার মানে বেশিরাই কিন্তু আজকে পাশে দাঁড়িয়েছে এবং তারা আজকে সেই যোধপুর রাজস্থান সেখানে অন্যত্র এখান থেকে ট্রেনে করে তিনি চলে গেছিলেন এবং সেখানে খোঁজ খবর পেয়ে তারা ছেলেরা, ক্লাবের ছেলেরা, তারা গিয়ে সেখান থেকে আজকে তাকে নিয়ে এসেছে তার মায়ের হাতে। এবং আমার এই ওয়ার্ডের যারা প্রতিনিধি তারাও ছিল, সকলের থেকে আজকে তাকে নিয়ে আসা হয়েছে তার মায়ের হাতে। সেই তার সন্তানকে তুলে দেওয়া হচ্ছে এবং তার যাতে চিকিৎসার সুবন্দোবস্ত আমি তাদেরকেও আমি বলছি তোমরাও চিকিৎসা করো, আমি আমার দিক থেকে যতটুকু সহযোগিতা করা যায় তোমাদের পাশে এবং আছি এবং থাকবো। ওর যদি বিশেষভাবে সক্ষম যদি কোনো সার্টিফিকেট যদি করা যায়, ডাক্তার যদি বলে, সেটা তো সমস্ত এটা মেডিকেল না মানে পরীক্ষা না করে তো সেটা সেই সার্টিফিকেট দেওয়া যায় না, আপনারাও জানেন, কারণ আপনি একটা প্রতিবন্ধী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সুতরাং সেটাও আমি দেখব, কারণ মেন্টালি খুব একটা সুস্থ বলে আমার মনে হচ্ছে না, কারণ তাকে মানে ট্রিটমেন্টের ভীষণ প্রয়োজন আছে, তাকে ট্রিটমেন্ট করে যাতে সুস্থ স্বাভাবিক করে দেওয়া যায়, এটাই আমরা চেষ্টা করি। পাড়া থেকে কিনলেও ঝামেলা, রাস্তায় কিনলেও ঝামেলা, কোনো জায়গাতে কিনলেও ঝামেলা। দেখো আর এখন
চিকিৎসার ব্যবস্থাটা করতে হবে বুঝেছিস? ওই তো লাঠি দিয়ে পায়ে মেরেছে, আবার ইয়েতে মেরেছে, ভাতের থেকে ধরে ধরে নিয়ে চলে এলো, ধরে ওটা পথে ব্যান্ডেজ ছিল টাকার। বলছি তুমি এরম রাখো, এখানে কোনো চলে যাচ্ছ কেন? বাড়ির লোক তোমার খুঁজে খুঁজে পাচ্ছে না, কত সমস্যা হচ্ছে। এলাকার লোকও তোমায় খুঁজে পাচ্ছে না, তারা গিয়ে সেই কোথায় চলে গেছে রাজস্থান যোধপুরে, সেখান থেকে তোমাকে আজকে ক্লাবের ছেলেরা, যে তারা পাড়া ছেলেরা তোমার সঙ্গে তোমাকে ভালোবাসে বলে তারা সেখান থেকে তোমাকে আনতে গিয়েছে। এরকম কাজ করলে হবে? চা বিস্কুট খাচ্ছি বসে বসে, আমি বলি ওরম করলে হবে না। কিনে নিয়ে গেছে, এবার উত্তমের সঙ্গে কথা বলছি, তাও বাড়ির লোক হিংসা করছে। উত্তম পাড়ার ছেলে মিলে পাড়ার ছেলেগুলো তোমায় ভালোবাসে। ওখানে নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।